আটাত্তরতম স্বাধীনতা দিবসে আমরা বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেখানে আমরা দেখব ওখানে কি পরিস্থিতি, ওখানকার লোক আমাদের চেয়েছে, আমরা সেইখানে যাচ্ছি, গিয়ে তাদেরকে একটু পরিচর্যা করে আসবো। আমরা চলেছি বাঁকুড়ার উদ্দেশ্যে, যাব আমরা দুর্গাপুর, তারপরে নেবে বাসে করে বাঁকুড়ায় পৌঁছব। দেখুন দুর্গাপুর ব্যারেজ, দামোদর নদী, এই দেখুন ব্যারেজ, তার উপর দিয়ে আমরা চলেছি, দামোদর নদীর ওপর দিয়ে চলেছি, এই ব্যারেজের ওপরে দেখুন কী অবস্থা। ঘন জঙ্গলে ভর্তি, ছোট্ট পাহাড় একটু, আমরা বরজোড়ার ওপর দিয়ে যাচ্ছি, দেখুন পাহাড়, বাগুলি, লাল মাটির পাহাড়, এখানে সুন্দর একটি মন্দিরের মতো পাহাড়টি দেখছেন। সরকারিভাবে ঘোষণা হয় কবে দেখি নামটা। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নেহাতি একটি ছোট্ট আদিবাসী গ্রাম, যেখানে রয়েছে প্রায় ৪৫টির মতো ঘর। প্রত্যেকটি ঘরই প্রায় মাটির তৈরি, দু একটি পাকা বাড়ি ছাড়া। স্বাধীনতার ৭৮ বছর পরেও বাঁকুড়ার এই প্রত্যন্ত গ্রামটি সত্যি দেখার মতো। আজও এখানে গ্রামের রাস্তা মাটির তৈরি। এটাই তো স্বাভাবিক, যেখানে বাড়িগুলি মাটির তৈরি সেখানে পাকা রাস্তা, তা তো বিলাসিতার লক্ষণ। প্রত্যেক বছর ভোট আসে, ভোট যায়। ভোটের ঠিক আগে যিনি ভোটের লড়াইয়ে থাকেন তিনি নিজেকে জেতাতে, নিজের কুর্সিটা বাঁচাতে ছুটে যান ওই গরিব আধপেটা খেয়ে বেঁচে থাকা মানুষগুলোর কাছে ভোট ভিক্ষা করতে। কিন্তু ওই ভোটের সময় তারপর তিনি আর কারোর সঙ্গে দেখাও করেন না, কারো খোঁজও নেন না। গ্রামের একজন গরিব মানুষ নিজে একটি মন্দির করেছেন, তার জন্য একটা ত্রিপল চেয়েছিলেন, কিন্তু মেলেনি। তাই তিনি নিজেই কষ্ট করে একটা প্লাস্টিক জোগাড় করে মন্দিরের ঠাকুরকে বৃষ্টির হাত থেকে বাঁচাবার চেষ্টা করেছেন। আমাদের কলকাতা থেকে বাঁকুড়া খুব দূরে নয়, তবুও এই অঞ্চলের মানুষের দারিদ্র্যের কথা জনদরদী মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছয়নি। ৭৮তম স্বাধীনতা দিবসে এই অঞ্চলের এক সমাজসেবী ব্যক্তির ডাকে ই নিউজ ভারত এবং খবরাখবরের পক্ষ থেকে তাদের পরিস্থিতি সচক্ষে দেখার জন্য আমাদের কয়েকজন প্রতিনিধি সেই গ্রামে যায়। তারা নিজেরা দুবেলা পেট ভরে খেতে না পারলেও কলকাতা থেকে কেউ গেছে তাদের সাথে দেখা করতে, তাই তারা চাঁদা তুলে আমাদের প্রতিনিধিদের জন্য খাবার ব্যবস্থা করেছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তাদের আবাস যোজনায় ঘর দেবেন। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তাই যদি হবে তবে বর্তমান শাসকের ১৩টা বছর আর স্বাধীনতার ৭৮টা বছর পরেও কেন এই অঞ্চলের মানুষদের আবাস যোজনার ঘর দেওয়া হলো না? কেন তারা ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত? প্রশ্ন থাকলো মুখ্যমন্ত্রীর কাছে, দয়া করে এই প্রত্যন্ত মানুষগুলোর দিকে একটু তাকান। পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দিন অনুমোদিত টাকা নিজের পকেটে না ঢুকিয়ে গ্রামের রাস্তাগুলো পাকা করে দিক, যাতে বর্ষার সময় মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারে। আবাস যোজনার ঘর পাইয়ে দিন, যাতে তারা বেশি বৃষ্টিতে মাটি চাপা পড়ে মারা যাবার আতঙ্কের রাতগুলো নিশ্চিন্তে ঘুমোতে পারে। আমাদের এবং গ্রামবাসীদের আবেদন শুনুন এবং তাদের ন্যূনতম অধিকারটুকু ভোগ করতে দিন। গ্রাম ভালো থাকলে তবেই যে শহর ভালো থাকবে। ৭৮ বছর আমরা পা দিলাম স্বাধীনতার, এখনো পর্যন্ত মাটির রাস্তা বাঁকুড়ায়, সেটাই আপনাদের চোখের সামনে দেখাচ্ছি।
৭৮ বছর পরেও এই রাস্তা মাটির রাস্তা হয়ে আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জনদরদি আমাদের দিদি রাস্তার জন্যে এবং লাইটের জন্যে অনেক খরচা করেছেন, কিন্তু এই রাস্তাগুলি, যেটা কতগুলি বাড়ি আছে এখানে, একটি মেন রাস্তার সঙ্গে সংযোগের, দেখুন তার অবস্থা এখনও সেই কাঁচা রাস্তা। বৃষ্টি হলে এদের অবস্থা কি হতে পারে একটু ভাবুন। আমরা এখানকার লোকেদের সাথে কথা বলছি, জানতে চাইছি কেন হচ্ছে না এই রাস্তা, সেই সম্পর্কে আপনাদের সঙ্গে এবং প্রত্যেককে আমরা জানাতে চাইছি যে ৭৮ বছর শুধু মুখেই হয়েছে না, আসল কাজ হয়েছে, এটাই শুধু আপনাদের দেখাতে চাইছি। আদিবাসী গ্রাম, যাদের নিয়ে আমাদের গর্ব, যাদের ভোট নেওয়ার জন্য আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরি, সেই আদিবাসী গ্রাম দেখুন, বুঝতে পারছেন, মাটির ঘর, এই আদিবাসী গ্রাম, এই জঙ্গলের মধ্যে রাস্তা আছে, অবশ্যই রাস্তা আছে, কিন্তু রাস্তার এই অবস্থা, মাটির রাস্তা, মাটির। দেখুন আদিবাসী বাড়ি, বুঝতে পারছেন, থাকুন আমাদের সাথে। দেখুন মাটির ঘর, কি অবস্থা, যখন তখন ভেঙে যেতে পারে। চলুন দেখুন এদের বাড়ি, আদিবাসী এরা, এদের বাড়ি ঘর দেখুন, ওরা লোহার, দেখুন এদের বাড়ি, যখন তখন এগুলো ভেঙে যেতে পারে। একটু দেখুন, এই দেখুন কি অবস্থা। মায়ের মন্দিরটা এসে দেখো, দেখছেন কি অবস্থা। একটু সুরাহা, প্রান্তিক গ্রামে আমরা এসেছি আজ ৭৮ বছর পর, ভারতের স্বাধীনতার ৭৮ বছর পর আজ আমরা এই প্রান্তিক গ্রামে এসেছি। দেখুন দেখুন, ভালোভাবে দেখাচ্ছি, মাটির ঘর যেগুলো ভেঙে যাচ্ছে, কি অবস্থা দেখুন। এনারা অনেক কষ্টে এগুলো তৈরি করেছে। একটি মন্দির, একটি মায়ের মন্দির করেছে, দেখুন মায়ের মন্দির, মা রয়েছে বিরাজমান। দেখুন এই দেখুন কি অবস্থা। কি অবস্থা, মায়ের অবস্থা দেখুন, এই দেখুন কি অবস্থা। এটা কতদিনের মন্দির? এটা তোমার মন্দিরটা হলো 4 বছর। 4 বছরে? এটা কারা করেছে মন্দির? এটা আমার মন্দির। তোমার মন্দির? তুমি কি করো? আমি এমনি কোনো বেকার কাজ কিছু পাই না। এই যে ঘর বাড়িগুলো কি তোমাদের? হ্যাঁ আমাদের। এটা কতজন লোক এখানে আছে? এখানে মোটামুটি আমাদের লোহারদের লোক আছে তোমার ওই 42 জন, 42টা ঘরে এরকম। 42 ঘর এরকম অবস্থা। তো সরকারকে তোমরা জানিয়েছো? জেনেইছো, অনেকবার বলছে এই বছর ভোটটা দাও, পরের বছরে দেবো, আবার পরের বছর বলছে এই বছর দাও, ওইভাবে দেবো। রাস্তাটা হবে করে রাস্তাটা আমাদের দিল না। আচ্ছা, এই ব্যাপারে তোমরা কি চাইছো, সরকারের কাছে কি চাইছো? আমরা সরকার থেকে চাইছি যে আমরা সবাই মিলে পরিবারটা আমাদের যেসে ভালো থাকে। এই ঘর দুরান যখন তখন একটা বড় জল হলে আমরা মারা যেতে পারি। এই বর্ষাটা যখন গেল তখনই আমার ভয় করেছিল। আমার ঘরে একটি বাচ্চা ছিল, বড় ছিল, আর দেয়ালটা হস করে ছেড়েছিল, বুঝলে, তখনই আমি বলছিলাম। এবারে একবার আমি সরকারকে জানাইছিলাম আমার মায়ের মন্দিরের জন্য একটা ত্রিপল চাইছিলাম, ঠিক আছে? তো ওরা বারবার বললো, বলছে আজকে নয় পরের বার দিচ্ছি, পরের বার নয় পরের বার। দিয়ে আমি কি করলাম, নিজে কিনে আনলাম নিজের পয়সা দিয়ে। দেখ তো সরকার। তোমার পঞ্চায়েতের নাম কি? নিত্যানন্দপুর। নিত্যানন্দপুর পঞ্চায়েতের প্রধান কে? প্রধান আগে ছিল তোমার তারাপদ ছিল। তারাপদ। আচ্ছা, নিত্যানন্দপুর হচ্ছে আমি বলতে পারছি, বাঁকুড়ায় নিত্যানন্দপুর। হ্যাঁ, বাঁকুড়া নিত্যানন্দ। আচ্ছা, তারাপদ ছিল আগে পঞ্চায়েত প্রধান। এখন কি হয়েছে বলতে পারছি না। গঙ্গাজল ঘাটি ব্লকের, গঙ্গাজল ঘাটি ব্লক, নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, গঙ্গাজল ঘাটি ব্লক, নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, আজকে দেখুন এই অসহায় মানুষগুলোকে। স্বাধীনতার প্রায় এই সবে আরম্ভ হয়েছে ৭৮ বছর। এই ৭৮ বছরের কি অবস্থা,
এখনও কিন্তু এরা সেভাবে দাঁড়াতে পারেনি। হ্যাঁ, সঙ্গে থাকুন, আমরা দেখাচ্ছি আরও অনেক কিছু। আমরা ৭৮ বছর পর এই গ্রামে এসেছি। আমরা স্বাধীন হয়েছি, তবে এই গ্রাম এখনও পর্যন্ত স্বাধীন হয়নি। এখানকার রাস্তাঘাট, বাড়ি, যে পরিস্থিতি আপনাদের সবাইকে দেখাচ্ছি, এবং এখানে এতগুলো ফ্যামিলি রয়েছে, এতগুলো বাচ্চা কাচ্চা রয়েছে। তাদেরই সাথে আমরা কথা বলবো। আমাদের সাথে উৎপল দা আছে, উৎপল রায়। উৎপল দা, একটু ওনাদের মুখে দিন। দিন। আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হচ্ছে আমাদের ঘর বাড়ির জন্য। ঘর বাড়িতে কি? ঘর বাড়ির জন্য আমাদের ঘর মানে মাটির ঘর, মানে এই বার্ষে এই একটা বড় বার্ষে করে দিলে আমরা এবারে রাত্রের ভিতরে আর কোথাও যাব। ঘর বাড়ি এই ঢাকা গেলে আমাদের ঘর এমনি তো আর গাঁথনির ঘর নয় যে আমরা ভালোভাবে থাকবো, একটু শান্তিভাবে ঘুমাবো। সারাদিন খাটে খুটে আসবো, ছেলে পেলে খাওয়াবো দাওয়াবো, আমরা যদি শান্তি করে না একটু ঘুমাতে পারলাম পরিশ্রম করে, তাহলে আমরা বাঁচে থেকে আর আমাদের কি লাভ? এখানে যারা পঞ্চায়েত প্রধান তারা কি আসে? তারা আসে, তারা আমাদের কথা শুনে না। ভোটের সময় আসে, এছাড়া আর আসে না। ভোটের সময়তে আসে। কোনো বর্ষা হলে বা জল কাদা হলে বা কোনো রকম তিরপলের ব্যবস্থা বা ঘরের ব্যবস্থা কিচ্ছু করে না। কিচ্ছু পান না আপনারা। আর এই রাস্তাঘাট তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই যে রাস্তার জন্য তোমরা বলেছিলে, তোমরা এখানে কত লোক আছো? তোমার ওই 42 জন হবে। 42 জন সব মিলে আছো? 42টা পরিবার। তোমরা ঘর এই আর ঘর আমাদের হবে মোটামুটি তোমার ওই 20-21টা হবে। 21টি ঘর আছে, তার মধ্যে বাচ্চা কাচ্চা আছে। আচ্ছা, তোমরা কাজ বাজ কি করো? আমরা কাজ বাজ বেকার, এমনি চাষি বাসি করে খাটি যাই। আচ্ছা, ওই যেমন এখন চাষি লেবারের কাজ করো? যদি কেউ ডাকে তখন যাই। আচ্ছা, তাহলে এত কষ্টের মধ্যে যদি রই আর ভোটের বেলাতে চলে আসছে, তাহলে কেমন লাগে বলো? বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, পড়াশোনা করে? স্কুলে সামনে স্কুল সামনে যায়, যায়। বাগদকে যায়। আসে, সেই জন্য এরা পড়াতে আসে, পড়ায়। হ্যাঁ, সব ওগুলো সব ঠিক। আচ্ছা, সেইখানে পড়াশোনায় গিয়ে পয়সা লাগে? স্কুলে পয়সা লাগে? না, ওদের ওই খাওয়া দাওয়া পায় স্কুল থেকে? হ্যাঁ, খাওয়া দাওয়া পাই। আমরা ঘরে বাড়ি থেকে আমরা টিউশনি আলাদা পড়াই করি, হ্যাঁ। এরকম। আপনাদের সমস্যা হচ্ছে আপনাদের ঘর বাড়ি হচ্ছে না, আপনাদের রাস্তাঘাটটা ঠিক হচ্ছে না, আপনাদের এখানে সেরকম পরিষেবা নেই, হসপিটাল তাড়াতাড়ি করে পৌঁছাবার বা কিছু এরকম পরিষেবা নেই। চট করে গাড়ি বাড়ি আসে না। মানে ধারকে থেকে এখান থেকে পৌঁছবে না বলে এখানে রুগীটা আনো দিয়ে এখান থেকে আমরা আমার কোনো নিয়ে যাই। কি হয়? এবার একটা গর্ভবতী মানুষ আছে, এবার এখানে আমি আমার নিজের পক্ষে লেগেছি, ওই যেটা ধাদকে বলে না ওইখানে নিয়ে গেছিলাম। আচ্ছা, কত কিলোমিটার হবে এখান থেকে যেতে? 20 কিলোমিটার। আচ্ছা, এইখানে আরেকটা সমস্যা যেটা আমি বলছি, আমার মনে হয় এটা এখানে হাতির উপদ্রব আছে। তো এই দেখো এই ঘর যদি একটু করে লাগাই দিলে আমাদের স্কুলে গেট ভাঙে ঢুকে গেল সেদিন, জানা? আচ্ছা, এই হাতির উপদ্রব হলে তখন আপনারা কি করেন? আমরা কি করব, কিছু ঘরে থাকি, তাছাড়া কিছু করার নেই। তাহলে তো ওরা ঘরটার ভেঙেও দেয়। অনেকবার ভেঙে গেছে। যখন যাচ্ছে আমরা এই তো রাস্তা সাইডে ঘর আমাদের যদি একটু কোনো দিকে আমাদের উপায় নাই, সেই মোরা ছাড়া এখন ভগবানের আশীর্বাদে আসি যায়। এরা পুরো আচ্ছা। অবহেলিত, এদের কোনো কিছু নাই, এরা অবহেলিত। এদের শুধু ভোটের সময় ব্যবহার করা হয়, বাকি কিছু নাই, এদের কোনো কিছু পায় না। ভোট দিতে যাব, 2 ঠং করে মুড়ি দিবে, একটু করে ঘুগনি এক ডাবু করে জল বাস চলে যাও, ওইটাই কথা খাওয়ালাম আমরা। কিন্তু আমরা যে কাজে কাজ করে খাই, এটা কিন্তু কেউ বলে না, কেউ দেখতে আমরা ভোটের সময় মাসি পিসি আর এমনিতে কেউ নাই, মাসি নাই, আপনাদের দেখে হলে কোথাও শুদ্ধ বলে এমন কি এমনি পরিস্থিতি এখানে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমরা কোথায় আছি। আমরা আজ ৭৮ বছর অতিক্রান্ত হতে চলেছে। আমরা ভারতের নাগরিক, এরাও তো ভারতীয় নাগরিক। এদের আজকে এই অবস্থা কেন? এদের রাস্তাঘাট নেই, এদের ঘর বাড়িতে এই অবস্থা, যখন তখন ভেঙে পড়ে, এদের বাচ্চা কাচ্চা খেতে পারে না। কি অবস্থা, এরা এখানে কি করছে? সব থেকে বড় জিনিস, এখানে যে পঞ্চায়েত রয়েছে তারা কি করে? এখানে পঞ্চায়েত চালায় কারা? কোন পার্টির পঞ্চায়েত? এখন তৃণমূলের সবচেয়ে নাম্বার 1। এখন তৃণমূলই চলছে। আর পঞ্চায়েত প্রধানের নাম কি? এখন আমি বলতে পারছি না নামটা, এখন মেয়ে ছিল একটা বসেছে তো, মানে চেঞ্জ হয়েছে। দাঁড়া আমি জেনে নিচ্ছি। ইয়া বন্ধন না মুকুল। বুকুল মানে ওনারা জানেও না এখানকার পঞ্চায়েত প্রধানের নাম। তার মানে বুঝতে পারছেন এরা কত অনুন্নত। এখানকার এমপির নাম জানেন? এখানে এমপি
সৌমিত্র খা বলো, সৌমিত্র খা। তাহলে সৌমিত্র খাঁর জায়গায় এই রকম অবস্থা, উনি কি একটু চোখ দিয়ে দেখবেন? আমরা চাইছি উনি একটু চোখ দিয়ে দেখুন। হ্যাঁ, সঙ্গে থাকুন ই নিউজ ভারতের সঙ্গে। এত কষ্ট করে আমরা এই খাটে রোদে গরমে আসবো, আবার যদি এই জল মেঘ হয়, আবার যদি এই রাত্রে আবার ঘুম নাই, গণেশ বাবার ভয়, তাহলে আমরা কোথাকার যাব? বনে যাই পরে ইয়া করবো কি? শুনছেন কি বলছে? বনে জঙ্গলেরা কোথায় যাবে? তাহলে ওদের কি একটু চোখ নাই? দেখুন কি অবস্থা। আমাদের কি আমাদের একটু যদি ভালো ভদ্রন পেটা থাকে না, তাহলে শান্তিভাবে একটু কাজ করতে পারি ছেলেপুলেরা। শুধু ভোটের আশায় রেখে দিয়েছে আপনাদেরকে। আর আমরা কি চাই যে আমাদের ওই বলছে এই ঘর দেবো, এই ঘর দেবো, কিন্তু ঘর আর পাচ্ছি না। নামে আসছে কিন্তু ওই দিকেই চলে যাচ্ছে। কিন্তু দেখুন, আমরা তো চেষ্টা করছি যে এখানকার মানুষের অবস্থা দেখুন, শুনুন একবার, কান দিয়ে শুনুন। শহরের মানুষের একবার কান দিয়ে শুনুন এদের কি অবস্থা। এত কষ্ট না, মনে হয় যে তোমাদেরকে আপনাদেরকে বললে যে চোখ দিকে জল বেরিয়ে যাবে আমাদের। যদি দেখুন কি অবস্থা, কি বলছে আপনারা শুনুন শুধু। এই যে ধরে ঝাপা, এই যে ছেলেগুলোর ভয়, এই যে ওখানে মধ্যে এখানে বাচ্চারা খেলছে, আমরা যদি তুলে নিয়ে পালালো, একটা দাম জিনিসে খেতে করতেও পারি কিছু না, আমরা খাটিলিতে চলে যাচ্ছি মাঠে উঠে, আমরা ছেলেগুলো যে রাস্তা রোডে খেলবে। এই এখনকার ভয়ের দিন কেমন উটুঙ্গ উঠেছে আমাদের, তো সে গরিব লোকে আমাদের ছেলে আর আমাদের ঘরে কি ভরসাতে রাখবো বাচ্চা ছেলে? হ্যাঁ, আর কি জল এই বারিশের এই দেয়ালে ছাড়ি গেছে, যদি আমরা এরা সবাই জাকায় যাচ্ছে তাহলে কি হবে? আর আমার বাড়ি দেখলে তোমরা আরো তোমরা কেমন যে লাগবে। তোমার বাড়িটা কোথায়? এই যে চলো দেখাই। চলো, এই দাদারাই আমাদের নিয়ে আসছেন, এই দাদারাই নিয়ে আসছেন আমাদের। দেখুন আপনারা কি মনে করছেন, এটা কি বাংলার উন্নয়ন? হ্যাঁ, এটাই তো আমরা মনে করি, এটা বাংলার আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন সরকারের, তার এই উন্নয়ন। আশা করে আছেন না নিরাশায় রয়েছেন? না, আশা করি করে আজ আমরা নিরাশায় বেড়াই। ভেঙে গেছে ঘর, শুধু নামেই আছে, কাজ আর হয় না। হ্যাঁ, এইদিকে দেখুন যে গোয়ালটা করেছে, তার পেছন দিকে দিয়ালটা হয়। হ্যাঁ, পেছন দিকে নিজেরা থাকবে কি গরু রাখবে সেটা ওরা নিজেরাই কিছু খুঁজে পায় না, কিন্তু কি করে গরু বেতালে থাকতে হয়। আজ সব জায়গায় অসুবিধা আছে বলে খুঁজে। হ্যাঁ, দেখুন কত গাছ ঘুরে উড়ছে, কিছু কর্ম হয় না। হ্যাঁ, হ্যাঁ, আমার ঘরে বিজেপি কোথাও যাও দিকে। একটু বলো, বলো কিছু। তোমার নাম কি? আমার নাম লক্ষিন্দর মাঝি। লক্ষিন্দর মাঝি? হ্যাঁ। তুমি কি জন্ম থেকেই এরকম? হ্যাঁ, জন্ম থেকেই। আচ্ছা, তুমি এখানে কিচ্ছু পাও নাই? না, কিছু পাইনি, কেবল ভাতাটি করে দিয়েছি। ভাতা কত করে পাও? 1000 টাকা করেছে। 1000 টাকা করে দিয়েছে। আর ঘর বাড়ি? ঘর বাড়ি কিছু নেই তো, সব দেখতে পাচ্ছেন আপনারা। এই যে সব জায়গায় তো ঘর করে দিচ্ছে, তোমায় দেয়নি? না, দেয়নি আমাকে। তুমি কোনো পার্টি করো? না, পার্টি আমি কোনো করি না। আমি পার্টি বলতে আমি এরকম ভোট দিই। আচ্ছা। আর মিটিং মিছিলে তো মনে করো আমি তো যেতে পারবো না, আমি যাই না। আচ্ছা, তাও তোমার ঘরে হয়নি? না। তুমি সরকারকে কি জানাতে চাইছো বলো? সরকারকে জানাতে চাইছি যে আমার এই বাড়িটুকু যেমন হয়। আচ্ছা। এই যে মনে করো একটি মেয়ে আছে, একটি ছেলে আছে, আমার পরিবারের চারটি পরিবার আমরা। আচ্ছা। এই যে যা সময়ে সময়ে চারটি খাবারও জুটছে নাই। তুমি এমনি কি কাজ করো? এমনি কাজ বলতে ওই কোটা কোটা ছাগল আছে, ছাগল কোটা চড়াই, আর কিছু করতে পারি না। আর এদের খাওয়া পড়াশোনা কিভাবে? পড়াশোনা এই ছাগল দুটো যখন পাচ্ছি বিক্রি করবো তো পড়াশোনা করাচ্ছি, তাছাড়া কি করবো, কেউ আমাকে দিচ্ছে না তো কি করবো। ও, কি নাম? আমার নাম লক্ষিন্দর। তোমার বাড়ি? হ্যাঁ, বাড়ি কোথায়? কেন্দ্রহাটি। কেন্দ্রহাটি কোথায়? কেন্দ্রহাটি গঙ্গাজলহাটি। বাবু কোন ক্লাসে পড়িস? ওরে কি নাম? অপু মাঝি। তুই মা কোন ক্লাসে পড়িস? যার দুতলা আছে সেই পাবে, যার ভোট না, আবার যে ঘর পায় যাবার তাকেই ঘর দিচ্ছে, কিন্তু আমাদেরকে এইদিকে দেয় না। যে যারা পায় না তাদেরকে দিই, তার দেখি কাকা যারা পায় না তাদেরকে আবার অর্ধেক দূরে কাটিয়ে দেখুন, এই ঘরের ভেতরে ঢোকা যায় না, দাঁড়ানো যায় না, সেইখানে একটি ঘর। হালকা তিরপল দিয়েছে, এমন এই কি জল পড়ছে, কি করব? অবস্থা খারাপ। নাই। এই ঘরে মানুষ থাকে, দেখো বাড়িতে যাও, দেখে আসো, যাও। ভাঙা জল পড়ছে, ভিতরে আসো, ভিতরে আসো। এই দেখো, এই দেখো। ও ঠিক আছে, এই ঘরটাই দেখান। ভিতরে থাকে। তাহলে এই বাড়ির মধ্যে কি করে থাকবো বলো? এবারে দেখে বলতে হবে। আমরা হ্যাঁ দেখো ঘর সতে গেছে। আপনার নাম কি? না মরবো না বাঁচবো কোনো
গ্যারান্টি। নাম কি গো? নাম কি? মঙ্গল লোহার। মেহেরবাড়ি। আপনার নামটা বলুন। মঙ্গল 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 লোহার। হ্যাঁ মঙ্গল লোহার। হ্যাঁ। আচ্ছা, কে তোমার কে হয়? আপনার কি হয়? বাবা মেয়ে। মেয়ের বাড়ি। মেয়ের বাড়িতে আপনি এসেছেন। আপনার বাড়ি কোথায়? শিবারা। যেখানে ছিলাম ওইখান থেকে এসে। আচ্ছা, ঠিক আছে। এটা আপনার ঘর, এই পরিস্থিতিতেই আছেন। দেখুন আপনি কি বলেছিলেন এখানকার পঞ্চায়েত প্রধানদের বা এমএলএ বা এমপি? না, আমাদের বলা হয় কেমন যখন জন টাইমে ভোট চাইতে আসে যে ভোট দিবে এখানে ওখানে, তখন আমরা বলি যে আমাদের ঘর বাড়ি নাই, কিন্তু আমাদের বছর বছর তো আমরা ভোট দিয়ে যাচ্ছি, ঠিক আছে, যদি আমরা মরেই গেলাম ঘর বাড়ি জায়গা দিয়ে, তাহলে ভোটটা তোমরা কোথা থেকে পাবো সেটা বলো। হ্যাঁ, তাহলে বলি ঘর বাড়ি আমাদের ভালো করে, আমরা তো পরিস্থিতি চাই যে আমাদের ছেলেপুলে কাল দিনে আরো বড় হবে। দিদি বলছে তো ঘর বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিদি তো ঘর বানিয়ে দিচ্ছে, কাদের? তো কাদের জন্য? আমাদের জন্য তো বানিয়ে দিচ্ছে, তো কই বানিয়ে দিচ্ছে? এটাই প্রশ্ন। কাদের বানিয়ে দিয়েছে? যাদের ওই তেলের মাথায় তেল আছে না, যাদের তেল মাথাতে আছে তাদেরই মাথাতে তেল ঢালছে, আর যাদের আমাদের মাথায় তেল নাই, তো আমাদের মাথায় তেল ঢালার লোক নাই। ঠিক, বুঝতে পারলো? শুনতে পারলেন কি বলছে এখানকার লোক? আমাদের যার রুখু মাথা তার রুখুই আছে, আর যার তেল আছে তার মাথাতে তেল ঢালে। শুনতে পাচ্ছেন কি বলছে এখানকার লোক? এখানের মানুষের ঘর নেই, অথচ ঘরের জন্যে প্রচুর টাকা অ্যালটমেন্ট করে। যা বলার আমি বলবো, কিন্তু আমাদের এটাই হচ্ছে সমস্যা। রাস্তাঘাট, আমাদের এখানে কোনো বড় পুকুর নাই, কত এই টিপকলের জলে চান করতে হয়, জানো কত অসুবিধা আমাদের। এই বন জঙ্গলের মানুষ বলে কি কোনো সম্মান নাই আমাদের? হ্যাঁ, কত কষ্ট করে আমরা এখানে থাকি। এখানে যদি ঘর ফেলাই দেয় নরম, এবারে মাটিটা নরম হয়েছে না, মাটি নরম হয়েছে, এবারে যদি ধরো গণেশ বাবা চলে এলো প্রায়, তাহলে যদি একটু ধাক্কা দিল, তাহলে আমরা তো জাকা গেলাম। এবারে ধরো মাটি নরম, জল হয়েছে, তাহলে আমরা আরো তো মরে যাবো। আচ্ছা, আপনারা কখনো চেয়েছেন যে আমাদের যে ঘর নেই আমাদের? আমরা অনেকবার চাইছি, আমরা মহিলা সমিতি আছে, আমরা ওইখানেও চাইছি যে আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার প্রথমে কি ভালো লাগেছিল, মানে কি তোমার মনে হয়েছিল বিয়ে হয়ে পর? আমি চাইছিলাম তখন যে আমি বিয়ে হয়ে পর চাইছিলাম যে আমার স্বামী ভালো, ঠিক আছে, কিন্তু আমার চাইছিলাম যে আমার ঘর দুরন একটু ভালো চাই। আচ্ছা, আপনারা কি তাই কথা? ঘর বাড়ি আমার যদি একটু ভালো থাকে, ঠাকুর ঠান্ডা আমাদের ঘরটা, এগুলোর জন্য আমরা তাহলে ঘর বাড়ি যদি ভালো থাকে, আমি আবার সবাই আমি সময় এসে বলে যাচ্ছে এই করতে বই করে দেব, যেমনি ভোট পান যাচ্ছে আর কিছু বলার তখন এই খান থাকে না। ভোটের পরেই আর কিছু না, তখন এই খান থাকে না, আর না দেখাও দেবে না। হ্যাঁ দেখো, বললে বিশ্বাস করবে না, এই যে আমরা আমাদের পুরুষগুলো চলে যায় বাইরে কাজে, এই ঘরে একাই মেয়ে ছেলে থাকবো, ঠিক আছে, যদি আমরা আমাদের একটু পাকা ঘর হলো সিমেন্টের, তাহলে তো আমরা একটা দরজা লাগাই একাই থাকতে পারা যায়, ঠিক আছে। এবারে এখনকার লোক তো ভালো নয় জানোই, কিন্তু তাহলে আমি ছেলে দুটো নিয়ে দেখো একাই ছিলাম 3 মাস, কি করবো ভাবে থাকতে হবে। তারপরে ধরো বাপের ঘরে আমার সকলই আছে, কিন্তু মানে এরা পরিযায়ী শ্রমিক, এদের স্বামী হলো পরিযায়ী শ্রমিক, ওগুলো ছাড়ে আমি কি করে যাবো? এদের শুধু ব্যবহার করার ভোটের সময়। ভোট দিয়ে যান, সম্মান নিয়ে থাকতে হয়, যে না থাকি ভালোভাবে থাকি, সবাই দেখবে, দেখবে যে রাতের ভিতরে কি হলো। কিন্তু মনে থাকি যে যদি আমার বাই চান্স যদি ঘরে কিছু হলো, একটা দরজা শুধু নাই যে আমি আড়াল দিয়ে ভালো করে লিস্টিন দিয়ে ঘুমাবো, ওই চিন্তা করেই ঘুমাই। তাহলে বুঝতে পারছেন আজকে আমরা যে বাঁকুড়ায় এসেছি, যে গ্রামে, প্রত্যন্ত গ্রামে এসেছি, এই গ্রামের কি অবস্থা এখানকার লোকের মুখেই শুনছেন। শুনতে থাকুন, দেখতে থাকুন নিউজ ভারত এবং খবরাখবর। নমস্কার, আমরা আজকে এসেছি বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে। সেখানে আমাদের সাথে পরিচয় হলো তারকনাথ কর্মকার। তার কথা একটু শুনি, তিনি কি বলতে চাইছেন। হ্যাঁ দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম তারক। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি বাঁকুড়া জেলা গঙ্গাজল ঘাটি ব্লক কেন্দ্রডিহি গ্রাম। আচ্ছা, আপনি কি করেন? আমি সাধারণত একজন রাঁধুনি, রান্নার কাজ করি, এবং আমি কিছু মানুষের সমাজসেবামূলক কাজ করতে চাই। এটাই আমার মানে আদর্শ এবং নীতিগাড়িটি। এবং এই যে আমি গেরুয়া পোশাক করি, এটা আমার হচ্ছে পুরো ত্যাগের। আচ্ছা, আমি নিজের বলে কিছু রাখি, সব আমার সব মানুষের জন্য আমি দিয়েছি, আমার সনাতন ধর্ম মানুষের জন্য। আর সনাতন ধর্ম অসহায়, শুধুমাত্র তারা একটা প্ল্যাটফর্ম মতো পায় না। আপনি কি কোনো সাধু সন্তের মধ্যে আছেন? না, সাধু সন্তের মধ্যে নেই আমি, তবে সাধু সন্তের মতন আমার থাকার ইয়েটাও নেই, যেহেতু সংসার আছে।
আমি চাই মানুষ, যেসব মানুষ অবহেলিত তাদের পাশে দাঁড়াই আমি কাজ করতে চাই, সমাজ সেবার মতো কাজ। অনেকজন আছে আমার বাঁকুড়া জেলা তো সাধারণত বেশিরভাগ গরিবই আছে। আপনার এলাকায় গরিব আছে এরকম? আমার এলাকায় গরিব, আমি নিজেও গরিব। আচ্ছা, তো আরেকটা জিনিস আমরা জানতে চাইছি যে এখানে যারা মোটামুটি খুব গরিব, আমরা দেখলাম যে একদম খুব এই রাস্তাঘাটও খুব খারাপ, এসব জায়গা অনুন্নত, তো এইখান থেকে আপনি মানুষের জন্যে কি আবেদন করতে চাইছেন সরকারের কাছে? আমি সরকারের কাছে আবেদন করতে চাইছি যে এইসব মানুষগুলি যেন সহযোগিতা পায়, পরিষেবাগুলি পায়, তাদের যেন জীবন সুস্থভাবে সাধারণভাবে থাকতে পারে, যে কোনো কিছু তাদের যেন অসুবিধা নয়। ধরুন কোনো হসপিটালে যাবে, রাস্তা যদি খারাপ থাকে তাও খারাপ, এবং যেসব গরিব মানুষগুলো দিন আনে দিন খায় তারা তো সম্পূর্ণ ঘর করতে পারে না, তাদের সহযোগিতা যদি সরকারের উপরে তার মাথার ছেড়ে দাঁড়াতে পারে। আচ্ছা, এটা আপনার রাজ্য সরকারের কাছে আবেদন আপনার, তাই তো? এবার আমাদের ফেরার পালা। আমরা ফিরছি এবার রানীগঞ্জ হয়ে। দেখুন চারিদিকে সম্পূর্ণ বন জঙ্গলে ঘেরা, এখানে হাতির উৎপাত আছে শুনেছি। দেখুন বল। হ্যাঁ, এখন আমরা আবার কলকাতার পথে চললাম। সারাদিন বাঁকুড়াতে আমাদের সময় কাটলো, নানা রকম সব কিছু প্রোগ্রাম আপনাদের সামনে আবার তুলে ধরবো। এখন এই মুহূর্তে আমরা রানীগঞ্জ স্টেশনে, এবার গন্তব্যস্থল কলকাতা, আবার সেই পুরনো জায়গায়। নমস্কার, দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন নিউজ ভারত এবং খবরাখবর।